হাই বন্ধু, আবার একটু আদ্রু সেজে গুজে বেরিয়ে পড়লাম ছোট্ট বাবুসা রুদ্রাংশের জন্মদিনে। একটা হলেতে পৌঁছালাম, ব্যাস হলে পৌঁছাতেই সামনে হয়ে গেল কার সাথে দেখা, বাঘের ভয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় শেঠজির সাথে। তারপরে কোশ্চেন অ্যান্সার শুরু হয়ে গেল, সব বন্ধুবান্ধব এত লেট কেন, এত লেট কেন। যাই হোক, সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে পৌঁছে গেলাম স্টেজের কাছে। স্টেজে পৌঁছে গিয়ে দেখছি রুদ্রাংশ, গণেশ আর হচ্ছে কি হিমানি, খুব সুন্দর লাগছে স্টেজেতে। ওয়াও! তারপরে তো দিদি রুদ্রাংশকে আশীর্বাদ করলো, আর তার পিছে পিছে আমিও পৌঁছে গেলাম রুদ্রাংশকে আশীর্বাদ করতে। তারপরে আশীর্বাদ দিয়ে তারপরে পাশে দাঁড়িয়ে পড়লাম, একটু আধটু দু চারটে ফটো সব তুললো। তোলার পরেতে এবার নিচে নেমে পড়লাম। নিচে নেমে তারপরেতে একটা ভিডিও সব করা হলো। মানাকে বললাম, তাইলে তুমি ভিডিও করো, আমি ভিডিও করছি। তারপর বললো, তুমিও মাসি পিছনে থাকবে কেন, তুমিও এসো। তো আমিও ব্যাস দাঁড়িয়ে পড়লাম, একটু আধটু যেমনই হোক স্টাইল মেরে। তারপরে এসে গেল খাওয়া দাওয়ার পালা। খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা, এত সুন্দর, ভালো লাগছে না, দারুণ সুন্দর লাগছে মোটামুটি। যাই হোক, আমরা তো আমাদের থালা ভরে সব কিছু নিয়ে নিলাম, মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমাদের প্লেটটা দেখুন কেমন ভরে ভরে ভরিয়েছি, আমরা খাবো কতখানি জানি না, লেকিন ভরে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো, ফটোশ্যুট হলো। দেখুন বন্ধুরা, হলটা বিরাট বড় ছিল। দেখুন এক প্রান্ত থেকে দাঁড়ালে পর আর এক প্রান্ত দেখতেই পাওয়া যাচ্ছে না, এত বড় হলটা। তো যাই হোক, মোটামুটি আমরা যখন এখানটাতে থেকে ফিরে আসছিলাম তখন তো দেখলাম আর কেউই নেই মোটামুটি।